আপনারা যে মেয়েটিকে দেখছেন তার নাম অলিভিয়া। সে একটি ছোট শহরে বড় হয়েছে, যেখানে সবাই সবাইকে চেনে। অলিভিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় সে কারো সাথে কথা বলার আত্মবিশ্বাসী বোধ করেনি। নিক ছিল একমাত্র ছেলে যার সাথে অলিভিয়া কথা বলতে পারত, কিন্তু সে সবসময় ভালো ছিল না। নিক অনেক দুষ্টু ছিল। নিক অলিভিয়ার জন্য কাপকেক আনে। অলিভিয়া বলে, এটা সত্যি চমৎকার। নিক বলে, আমি এটা হারার কাছ থেকে চুরি করে এনেছি। আমি তার কাপকেক ঝুলিয়ে রাখতে পারবো না। আমি হারার পুরো দুপুরের খাবার চুরি করে এখানে এনে রেখেছি। অলিভিয়া এই সব শুনে তার খাবার হাতে নিয়ে চলে যায়। অলিভিয়া বাহিরে আসে, সে একটি পুরস্কার জিতে। তাকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়, কিন্তু অলিভিয়া যেতে পারেনি, সে লজ্জা পায়। অলিভিয়া অবশেষে সিদ্ধান্ত নেয়, মেরুদণ্ড বৃদ্ধি করার এবং নিজে আত্মবিশ্বাসী হওয়ার। অলিভিয়া আয়নাতে প্র্যাকটিস করছিল, সে কয়েকদিন ধরে অনুশীলন করছে। তার প্র্যাকটিস চলাকালীন একজন মহিলা আসেন ও অলিভিয়া তাকে বলে, আমি কয়েক সপ্তাহের জন্য ট্রিপে যাচ্ছি। ওই মহিলাটি বলে, কিছু দরকার হলে ফোন করো। অলিভিয়া অনুমান করে একটি বিশাল প্রাসাদে সারা সপ্তাহ একা থাকা খারাপ নয়। অলিভিয়া ওই ঘন্টা স্কুলের জন্য একটি বিরক্তিকর প্রবন্ধ লিখে কাটায়, কিন্তু নীরবতা তাকে আর্টস করে, তাই সে বাড়িতে নোটবুকটি লেখার সিদ্ধান্ত নেয়। সে টিভি দেখতে বসে, টিভিতে প্রেমের গল্পের জন্য সে কেঁদেছিল, তখন অলিভিয়া শুনতে পায় পিছনের দরজার ঢোল খোলার। সে এক মুহূর্তের মতো জমে যায়। অলিভিয়া সাহায্যের জন্য কল করতে চাইছিল। অলিভিয়া একবার রেফ্রিজারেটরে ঢুকে, একবার ওয়াশিং মেশিনে ঢুকে, তখন ওপরের তলায় একটি শব্দ হয়। সে উপরে উঠে রান্নাঘরে কাউকে দেখতে পায়, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। আত্মবিশ্বাসে অলিভিয়া ওই লোককে মাকড়সার মতো আঁকড়ে ধরে। তার বিজয় বেশিক্ষণ স্থায়ী হয় না। ওই লোকটি অলিভিয়াকে মেঝেতে ফেলে দেয় ও সবকিছু কালো হয়ে গেছে। লাইটের আলোতে তার চোখ খুলে। অলিভিয়া একটি ছেলেকে লাথি মারে এবং মেঝেতে ছেলেটি পড়ে যায়। ছেলেটি বলে, তুমি কি করছো? অলিভিয়া কণ্ঠস্বর শুনে অভাব। অলিভিয়া লাইটের আলো ছেলেটির মুখে মারে এবং অলিভিয়া দেখে ছেলেটির আর কেউ না, ওটা বেইলি। বেইলি হচ্ছে অলিভিয়ার প্রতিবেশী। অলিভিয়া ছেলেটিকে তার বাড়ির পাশে দেখেছিল। অলিভিয়া বলে, তুমি ঠিক আছো? বেইলি বলে, আমি ঠিক আছি। অলিভিয়া বলে, আমি দুঃখিত। আমি অন্ধকারে তোমাকে দেখিনি। অলিভিয়া বেইলিকে লাথি মারার পরও বেইলি হাসি মুখে উঠে দাঁড়ায়। অলিভিয়া অজ্ঞান হয়ে পড়ে। বেইলি তাকে বলে, এখানে শুয়ে পড়ুন। অলিভিয়া বলে, ধন্যবাদ, কিন্তু আপনি এখানে কি করছেন? বেইলি বলে, আমি একটি শব্দ শুনেছি, তাই আমি তোমাকে দেখতে এখানে এসেছি। বেইলি অলিভিয়ার হাত ধরে। অলিভিয়া অনুভব করে, তার চারিপাশে প্রজাপতি উড়ছে। একটু পর পুলিশ আসে। পুলিশ যাওয়ার পর, বেইলি বাবা মা অলিভিয়াকে বলে, তোমার বাবা মা ফিরে না আসা পর্যন্ত তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। বেইলি এত মিষ্টি ছিল